বিপিএল এর ঢাকা পর্বের খেলা শেষ, যেখানে ঢাকা ক্যাপিটালস নিজেদের ভক্তদের মন জয় করতে পারেনি। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের হোমে যাচ্ছে বিপিএল। তলানিতে থাকা সিলেটের সামনে বড় চ্যালেঞ্জ, নিজেদের ঘরের মাঠের ভক্তদের দিতে হবে জয়। দেখার বিষয় কতটা প্রস্তুত তারা। বিপিএল এর ঢাকা পর্বে কোন দলে গিয়ে কে বা করেছে সর্বোচ্চ রান বা উইকেট, জানাবো প্রতিবেদনে। ঢাকা পর্বের বিপিএল এ এবার নজর কেড়েছে মিরপুরের আনপ্রেডিক্টেবল উইকেট। ক্রিকেটার থেকে দর্শক সবাই খুশি মাঠের ক্রিকেটের বড় রান নিয়ে। যেখানে দারুণ ব্যাটিং বোলিং ছিল, তবুও এমন উইকেটে নিজেদের মেলে ধরতে পারেননি অনেক দলের খেলোয়াড়রা। ঢাকা পর্বের বিপিএল এ সেরা 5 রান সংগ্রাহকের মধ্যে প্রথমে আছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। 3 ইনিংস ব্যাট করে তিনি করেছেন 146 রান, সর্বোচ্চ অপরাজিত 73। এই তালিকায় 2-এ আছেন চট্টগ্রাম কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান। 2 ইনিংস ব্যাট করে 1 সেঞ্চুরিতে করেন মোট 141 রান। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা আছেন এই লিস্টের তৃতীয়তে। দল এখনো পর্যন্ত একটি জয় না পেলেও শুক্রবার তিনি করেন 60 বলে 103 রান। 3 ইনিংস ব্যাট করে এই কাপ্তান করেন 141 রান। বিজয়ের পর এই তালিকায় 4 নম্বরে আছেন দুর্বার রাজশাহীর আরেক ব্যাটার ইয়াসির আলী রাব্বি। 3 ইনিংস ব্যাট করে করেন 132 রান, সর্বোচ্চ অপরাজিত 94 রান। আর 5 নম্বরে আছেন রংপুর রাইডার্সের ব্যাটার সাইফ হাসান। 3 ইনিংস ব্যাট করে তিনি করেন 106 রান। ব্যাটিংয়ের সেরা 5-এ আছেন বাংলাদেশি 3 জন ও বিদেশি 2 জন। এবার দেখার বিষয় সিলেট পর্বে তারা নিজেদের ধরে রাখতে পারে কিনা। ব্যাটিং তো গেল, বোলিংয়ে কে আছেন এগিয়ে? নামটা হয়তো সবার জানা তাসকিন আহমেদ। ব্যাটিংয়েও 1 নম্বরে আছেন রাজশাহীর ব্যাটার, আর বোলিংয়েও আছেন রাজশাহীর বোলিং নেতা। 3 ইনিংসে বল করে নেন 12 উইকেট। তার চেয়ে বড় কথা, 19 রান দিয়ে তার সাবেক দল ঢাকার বিপক্ষেই নেন 7টি উইকেট। এই তালিকায় 2-এ আছেন খুশদিল শাহ। 3 ইনিংসে বল করে নেন 7 উইকেট। 3-এ থাকা নাহিদ রানা 3 ইনিংস বল করে নেন 6 উইকেট, আর 4-এ থাকা আবু হায়দার রনি 2 ইনিংস নেন 6 উইকেট। তালিকার 5-এ থাকা আলিস আল ইসলাম 2 ইনিংস হাত ঘুরিয়ে নেন 5 উইকেট। ব্যাট ও বোলিংয়ে এখনো পর্যন্ত দারুণ পারফর্ম করছেন বাংলাদেশিরা। দেশিদের এমন পারফরম্যান্স ধরে রাখতে হবে আসর জুড়ে। বিপিএল এ ঢাকা পর্ব শেষে এখনো পর্যন্ত যারা পারফর্ম করতে পারেননি তাদের মধ্যে লিটন দাস, নাজমুল শান্ত, মুস্তাফিজুর রহমান, তাহিদ হৃদয়দের মতো ক্রিকেটারদের দিকে চেয়ে আছে দল ও সমর্থকেরা। 2 দিনের বিরতি দিয়ে সিলেট পর্ব শুরু। সিলেটে নিজেদের রাঙ্গাবেন ব্যাট ও বল হাতে, এটিই চাওয়া ভক্তদের। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।